নিঃশ্বাস বলবে আপনার স্বাস্থ্যের অবস্থার কথা। হ্যাঁ দর্শক, আমাদের শ্বাস প্রশ্বাস মুখের অভ্যন্তরীণ এবং নাকের মাধ্যমে প্রকাশ পায়। নিঃশ্বাস নেওয়ার অবস্থার সাথে অনেক রোগের লক্ষণ প্রকাশ পেতে পারে। তাই এভাবে আমাদের স্বাস্থ্যগত অনেক সমস্যাই বোঝা যেতে পারে বলে চিকিৎসা বিজ্ঞানীরা মনে করে থাকেন। আজকে আমরা জানার চেষ্টা করব কোন কোন লক্ষণগুলো সাধারণত কোন রোগের সাথে জড়িত বলে মনে হতে পারে এবং প্রাথমিকভাবে আমরা সমাধানে আসতে পারি। এমন সব গুরুত্বপূর্ণ তথ্যগুলি এই চ্যানেলে নিয়মিত তুলে ধরা হয়। তাই ভালো লাগলে একটি লাইক দিবেন এবং নিয়মিত বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবার পুরো বিষয়টি জানতে ভিডিওটি একটু না টেনে মনোযোগ দিয়ে দেখার অনুরোধ থাকছে। চিকিৎসা বিজ্ঞানীরা মনে করেন মানুষের শ্বাস প্রশ্বাস তার স্বাস্থ্য সম্পর্কে একটি ধারণা দিয়ে থাকে। যদি কেউ ঘুমের সময় নাক ডাকে বা মুখ খুলে অর্থাৎ হাঁ করে ঘুমায়, তাহলে মুখের অভ্যন্তর ভাগ শুষ্ক হয়ে যাবে। এর ফলে ব্যাকটেরিয়া মুখে বংশবৃদ্ধি করে থাকে। দাঁতের ফাঁকে খাদ্যকণা থাকলে তা ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধিতে সহায়তা করে থাকে। মুখ হাঁ করে ঘুমালে পেরিওডেন্টাল তথা মারি রোগ দেখা দিতে পারে। কেউ যদি উপুর হয়ে ঘুমায় তাহলে নাক ডাকার আশঙ্কা রয়েছে। তাই একপাশ হয়ে ঘুমালে সমস্যার সমাধান হতে পারে। রাতে ঘুমানোর আগে ব্রাশ ও ফ্লস করে ঘুমাতে হবে বলে চিকিৎসা বিজ্ঞানীরা মনে করে থাকেন। নিঃশ্বাসের সঙ্গে ধাতব গন্ধ দেখা দিতে পারে। মারির নিচে ব্যাকটেরিয়া বংশবিস্তার করছে এবং প্রদাহ সৃষ্টি করতে পারে এমনটি মনে করে থাকেন। শুধু তাই নয়, সংক্রমণ পর্যন্ত হতে পারে। ধূমপান ত্যাগ করার পাশাপাশি নিয়মিত ব্রাশ ও ফ্লস করুন এই সমস্যার সমাধানে। নিঃশ্বাসের সঙ্গে টক গন্ধ। নিঃশ্বাসের সঙ্গে টক গন্ধ এবং সামান্য খাবার বা তরল উপরের দিকে উঠে আসে, তবে বুঝতে হবে পাকস্থলী থেকে অ্যাসিড উল্টো পথে গলা হয়ে মুখে চলে আসছে, যা ডাক্তারি ভাষায় বলে রিফ্লাক্স ডিজিজ। এই অবস্থায় অ্যাসিড গলা এবং মুখের অভ্যন্তরে ক্ষতি করতে পারে। তাই আপনার এক্ষেত্রে একজন মেডিসিন বিশেষজ্ঞ বা গ্যাস্ট্রো ইন্টেস্টাইন স্পেশালিস্ট ডক্টরের সাথে যোগাযোগ করাই শ্রেয় হতে পারে। নিঃশ্বাসের সঙ্গে ফলের গন্ধ। যদি আপনার নিঃশ্বাস হয় ফ্রুটি ব্রেথ অর্থাৎ ফলের মতো গন্ধ পাওয়া যায়, তবে বোঝা যায় শরীর জ্বালানি হিসেবে সুগারের পরিবর্তে ফ্যাট বা চর্বি ব্যবহার করছে। এর অর্থ আপনার শরীরে ইনসুলিন হরমোনের পরিমাণ কম আছে বা কমে যাচ্ছে। এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ গ্রহণ করা একান্ত প্রয়োজন হতে পারে বলে চিকিৎসা বিজ্ঞানীরা মনে করেন। দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক দিবেন এবং শেয়ার করতে পারেন। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।